নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস এর পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে এই ভিডিওতে আমি আলোচনা করব মোহনবাগান ম্যানেজমেন্টের যেই দূরদর্শিতা, আর সেটা আরো একবার আজকে আভাস পাওয়া গেল আজকে মোহনবাগানের সিএফএল এর ফার্স্ট ট্রেনিং সেশনে। সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আজকে সকালে আপনারা অলরেডি মোহনবাগানের আজকে সিএফএল এর ফার্স্ট প্র্যাকটিসে কি কি হলো, কোচ ডেই কার্ডোজের তত্ত্বাবধানে ফুটবলাররা কি কি করলেন, ট্রায়াল কেমন হলো, সেই সমস্ত কিছু আপডেট পেয়ে গেছেন। কিন্তু এই ভিডিওটা একটু আলাদা, কারণ এবার মোহনবাগানের এই ইয়ুথ এবং ডেভেলপমেন্ট টিম নিয়ে কিন্তু একটা নতুন ইনিশিয়েটিভ রয়েছে, এবং তার সাথে সাথে মোহনবাগানের বেশ কিছু ফুটবলার যারা গত সিজন মোহনবাগানের ডেভেলপমেন্ট টিমে ছিল, কিন্তু এইবার তাদেরকে আর মোহনবাগান জার্সি গায়ে দেখা যাবে না, এবং তার সাথে সাথে বেশ কিছু নতুন সাইনিংও করিয়েছে। সেই সমস্ত নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমত, মোহামেডান এবং ইস্ট বেঙ্গল তারাও বেশ কিছুদিন আগেই সিএফএল এর প্রস্তুতি শুরু করে দিয়েছে, কিন্তু মোহনবাগান একটু দেরিতে শুরু করেছে। তার কারণ গত সিজনে মোহনবাগানের সিজনটা কিন্তু একটু দেরিতে শেষ হয়। মোহনবাগানের ডেভেলপমেন্টাল টিমকে আরএফডিএল এর ফাইনালে তারা চ্যাম্পিয়ন হয়, আর তাদের সিজনটা সেই কারণে একটু দেরিতে শেষ হয়, এবং তারা আইএফএ কে সেই কারণেই কিন্তু রিকোয়েস্ট পাঠিয়েছিল যে তারা একটু দেরিতে সিএফএল টা শুরু করতে চায়, এবং তাদের রিকোয়েস্ট মতন আইএফএ কিন্তু সিএফএল এর থার্ড রাউন্ড থেকে মোহনবাগানের ম্যাচ রেখেছে। মোহনবাগানের ফার্স্ট ম্যাচটা খুব সম্ভবত হতে চলেছে জুলাইয়ের ফার্স্ট উইকে, এবং তার ঠিক 3 সপ্তাহ আগে প্রস্তুতি শুরু করে দিল কিন্তু মোহনবাগান শিবির। কিন্তু আজকে মোহনবাগানের অনুশীলনে গিয়ে, প্রথম অনুশীলনে গিয়ে কিন্তু একটা দূরদর্শিতার কিন্তু আভাস পাওয়া গেল। তার কারণ প্র্যাকটিস শেষে কোচ ডেই কার্ডোজো যখন মিডিয়া রিপোর্টারদের সাথে যখন তিনি কথা বললেন, তিনি পরিষ্কার বলে দিলেন যে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া তো সবসময় লক্ষ্য থাকে, কিন্তু মোহনবাগান রিজার্ভ ডেভেলপমেন্ট টিমের আরেকটা যেটা সব থেকে বড় লক্ষ্য, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট, ওভারঅল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তার মানে পরিষ্কার যেটা মানে সেটা হচ্ছে তাদের একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, এবং তারপর যেটা লক্ষ্য সেটা হচ্ছে সিনিয়র দলে যাতে আরো বেশি ভালো মানের ফুটবলার যাতে সাপ্লাই করা যায়, সেটার লক্ষ্য নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে ডেই কার্ডোজো, এবং বাকি এরপর যে এজ ক্যাটাগরির ক্লাব, এজ ক্যাটাগরির টিম গুলো রয়েছে, সেই সমস্ত হেড কোচও কিন্তু সেই একই লক্ষ্য নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছে। আজকে মোহনবাগানের ফার্স্ট ট্রেনিং ছিল। আজকে উপস্থিত ছিল মোহনবাগানের গত সিজনের আরএফডিএল টিম, কিন্তু সেখানে বেশ কিছু ফুটবলার অনুপস্থিত ছিলেন যারা খুব সম্ভবত, যেটা জানা যাচ্ছে, এবার আর মোহনবাগান জার্সি তাদেরকে দেখা যাবে না, তারা অন্য দলে সই করতে চলেছেন। কিন্তু তার সাথে সাথে আরএফডিএল এর ফুটবলারদের সাথে ছিল কিন্তু বেশ কিছু আন্ডার 17 টিমের ফুটবলার। মোহনবাগানের আন্ডার 17 টিমের বেশ কিছু নজর কাড়া ফুটবলার, তাদেরকেও কিন্তু আজকে ডেকে নেওয়া হয়েছিল, এবং তাদের কাছে একটা সুযোগ, তারা যদি ভালো করতে পারে তারাও এবার সিএফএল এর দলে চান্স পাবে। তাদের সাথেও 20 জন ফুটবলারকে ডাকা হয়েছিল ট্রায়ালের জন্য, এবং নেক্সট 2-3 দিন ডেই কার্ডোজের তাদেরকে পর্যবেক্ষণ করবেন। তাদের মধ্যে যদি কেউ নজর কাটতে পারে ডেই কার্ডোজো, তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে মোহনবাগানের টিমে। আপনারা এটাও জানেন যে এবার সিএফএল এর নিয়মটা একটু আলাদা, কারণ প্রথম একাদশে 6টা ভূমিপুত্র খেলাতে হবে, মানে বাংলার ফুটবলারকে খেলাতে হবে, এবং স্কোয়াডে রাখতে হবে 16টা বাংলার ফুটবলার, যাতে ভবিষ্যতে আরো বেশি বাংলার ফুটবলার উঠে আসে। আর সেই কারণে এই ইনিশিয়েটিভ নিয়েছে আইএফএ, এবং মোহনবাগানও সেই মতন কিন্তু বেশ কিছু বাঙালি ফুটবলার রিক্রুট করেছে। ইতিমধ্যে তাদের ক্যাম্পে রয়েছে 12 জন মতন বাঙালি ফুটবলার, এবং আরো কয়েকজন বাঙালি ফুটবলারকে কিন্তু সই করাবে, এবং সেটার জন্য এই ট্রায়াল করাচ্ছেন ফুটবলারদেরকে। সেখান থেকে বেছে 16 জন বাঙালি ফুটবলার কিন্তু দলে অন্তর্ভুক্ত করবে ডেই কার্ডোজো। এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে এবছর মোহনবাগান জার্সিতে ডেভেলপমেন্ট টিমে কয়েকজন ফুটবলারকে আপনারা দেখবেন না, যারা বেশ পরিচিত মুখ ছিল গত সিজনে। তারা হচ্ছে টাইসন সিং, সেটো কোম, এংসন সিং একবার মোহনবাগান প্লেয়ার অফ দ্য ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার হয়, শিবাজিৎ লেইমা পকপং, রবি রানা। এদেরকে কিন্তু মোহনবাগান দলে আর দেখা যাবে না, তার কারণ তারা কোন ক্লাবে সই করেছে সেটা এখনো অজানা, কিন্তু নেক্সট সিজনে তারা অন্য ক্লাবে যাচ্ছে গেম টাইমের প্রেফারেন্সে, এবং বেশ কয়েকজন রয়েছে এদের মধ্যে যাদের এজ ক্যাটাগরি কিন্তু আর এলিজিবিলিটির মধ্যে নেই আন্ডার 23 খেলার মধ্যে, আর সেই কারণে তাদেরকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান, এবং তাদের কিন্তু কয়েকজন রিপ্লেসমেন্টও সই করিয়ে ফেলেছে মোহনবাগান। বেশ ভালো মানের কয়েকজন ফুটবলারকে কিন্তু রিক্রুট করেছে মোহনবাগান। যেমন প্রথম নামটা হচ্ছে রোহিত সিং ইয়েন্দ্রেমবাম। ইনি হচ্ছেন ক্লাসিক এফ এর ফুটবলার। গত মৌসুমে ক্লাসিক এফ এ বেশ নজর কেড়েছিল, ফাইনালিস্ট ছিল, মোহনবাগানের কাছে ফাইনালে হারে, এবং সেই ক্লাসিক এফ এর ফুটবলার রোহিত সিং ইয়েন্দ্রেমবাম, এবং আরেকজন হচ্ছে রোশন সিং থাংজাম, তিনিও কিন্তু ক্লাসিক এফ এর ফুটবলার। এরা দুজনেই রিসেন্টলি ইন্ডিয়া যে সাফ আন্ডার 20 চ্যাম্পিয়ন হলো সেই দলের সদস্য ছিল, সুতরাং তাদের মধ্যে কিন্তু বেশ ক্যাপাবিলিটি রয়েছে। এবার এটাই দেখার
সবুজ মেরুন জার্সিতে তারা কেমন করে সেটা দেখতে কিন্তু বেশ মুখিয়ে রয়েছে আমরা সকলে। বাকি ফুটবলার নাম বলবো, নতুন যারা ফুটবলার তারা হচ্ছে মোহাম্মদ বিলাল সিভি, আদিত্য অধিকারী হচ্ছে গারওয়াল হিরোজ থেকে এসছে, বিভান জ্যোতি লস্কর, ইনি জামশেদপুর এফসি থেকে এসছেন, দীপ্রবোধ ঘোষ, ইনি হচ্ছেন গোলকিপার, ডায়মন্ড হারবার এফসি থেকে তাকে সই করেছে মোহনবাগানে, এবং লাস্ট যে নামটা সে হচ্ছে গোগোচা চুংখাম, এ হচ্ছে মণিপুরের ফুটবলার, এফসি গোয়ার একাডেমি থেকে এসছে। সুতরাং এরা হচ্ছে নতুন সাইনিং, এবং এরপর যদি কেউ যোগদান দেয় এই দলে, তারা যোগ দেবে হচ্ছে এই যে ট্রায়ালের জন্য যে 20 জন ফুটবলার এসছে তাদের মধ্যে থেকে কিছু ফুটবলারকে সই করাবে কিন্তু মোহনবাগান। আজ থেকে সিএফএল এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার প্রায় 3 সপ্তাহ প্রস্তুতি করে তারপর কিন্তু মাঠে নামবে মোহনবাগান দল। কিন্তু আপাতত নেক্সট 3-4 দিন কিন্তু ট্রায়াল প্রসেসটা চলবে, এবং তারপর ডেগি কার্ডোসো কিন্তু শর্টলিস্ট করে একটা দল গঠন করবে সিএফএল এর জন্য। এবার আপনারা অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট, অভিষেক সূর্যবংশী এদের কি আমরা এবার তার সাথে সাথে রাজ বাসফোড়ে এদের কি আমরা এবার সিএফএল এর টিমে দেখতে পাবো? আজকের ট্রেনিং এ কিন্তু কেউ উপস্থিত ছিলেন না। আর অবভিয়াসলি এদের মধ্যে দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট এবং প্রিয়াংশ ডুবে এই তিনজন ফুটবলার কিন্তু ইন্ডিয়া আন্ডার 23 ক্যাম্পে রয়েছে, যারা কিন্তু ইন্ডিয়ার এরপরে ফ্রেন্ডলি রয়েছে বিদেশে, সেটা খেলতে যাবে তারা। সুতরাং তারা এখন ইতিমধ্যে জয়েন করতে পারছেন না, কিন্তু যেটা জানা যাচ্ছে সূত্র মারফত সেটা হচ্ছে যেহেতু দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট এরা অলরেডি ওয়েল এস্টাবলিশড এবং অভিষেক সূর্যবংশী তারা অলরেডি সিনিয়র টিমে কিন্তু জায়গা করে নিয়েছে, সুতরাং তাদেরকে কিন্তু আর নতুন করে প্রমাণ করবার কিছু নেই। সুতরাং তাদের জায়গায় আরো যাতে নতুন ফুটবলাররা প্রমাণ করার মঞ্চ পায় সেটারই কিন্তু জায়গা করে দিতে চায় ডেগি কার্ডোসো। আর এই ডেগি কার্ডোসোরই কিন্তু গত মরশুম সিএফএলটা কিন্তু খুব একটা ভালো যায়নি। সিএফএল এর লাস্ট সিজন মোহনবাগান টপ 6 এ কোয়ালিফাই করতে পারেননি, কিন্তু তাও এই ডেগি কার্ডোসোর উপর কিন্তু ভরসা রেখেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং তারপর তিনি মোহনবাগানকে আরএফডিএল চ্যাম্পিয়ন করিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছিল। তাই এবারও কিন্তু আস্থা রাখা হচ্ছে ডেগি কার্ডোসোকে। ডেগি কার্ডোসো তিনি কিন্তু বেশ এস্টাবলিশ ইউথদেরকে নিয়ে কাজ করতে, লিওয়ান কাস্টানা থেকে শুরু করে অভিষেক সূর্যবংশীর মতন ফুটবলারদেরকে তিনি কিন্তু স্কাউট করে দলের মধ্যে এনে দিয়েছেন। সুতরাং ক্লাব তার উপর কিন্তু বেশ ভরসা রাখছে, আর এবারও তিনি কিন্তু সেই কাজটাই কিন্তু ফোকাস করছে। এবারও তার লক্ষ্য সিনিয়র দলে যাতে আরো এরকম ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশীর মতন ফুটবলার যাতে তুলে দেওয়া যায়, সেটাই কিন্তু তার এবার প্রাইম টার্গেট। আজকে ট্রেনিং শেষে তিনি মিডিয়ার সাথে এখন কথা বললেন, তিনি আরো অনেক ভালো কথা বললেন, যেমন তার মধ্যে একটা হচ্ছে এই যে কারেন্ট লটটা রয়েছে ফুটবলারদেরকে যাদেরকে নিয়ে আজকে অনুশীলন শুরু করলো, তাদের মধ্যে তিনি বারবার একটা জিনিস ইনস্টিল করার চেষ্টা করবেন যে মোহনবাগান কি, মোহনবাগান জার্সির ওয়েট কতটা, এবং মোহনবাগানের ফার্স্ট টিমে সুযোগ পাওয়ার মানেটা কি, সেই জিনিসটা তাদের মধ্যে ইনস্টিল করার চেষ্টা করবেন। তার প্রাইম টার্গেট আবারও সেটা হচ্ছে ডেভেলপমেন্ট টিমে যাতে সাপ্লাই লাইনটা আরো বেশি বাড়ানো যায়, যাতে সিনিয়র দলকে যাতে ট্রান্সফার মার্কেট যখনই খুলবে তখন যাতে বেশি দাম দিয়ে অন্য ক্লাবের ফুটবলারের উপর যাতে ভরসা করতে না হয়, সেটাই কিন্তু চেষ্টা করছে ওভারঅল ম্যানেজমেন্ট। এবং ওভারঅল যদি দেখা যায় মোহনবাগানের ম্যানেজমেন্ট কিন্তু বেশ খুশি ডেগি কার্ডোসোর কাজে লাস্ট সিজনে, আর এবারও কিন্তু তার উপর ভরসা রাখছে, এবং ডেগি কার্ডোসোর কিন্তু বেশ পুরো দমে আজ থেকে কিন্তু সেই কাজটা শুরু করে দিয়েছে। এবং সবশেষে কয়েকটা নাম মেনশন করব যারা বেশ পরিচিত মুখ, তারা আজকে ট্রেনিং উপস্থিত ছিল, যেমন সালাউদ্দিন আপনারা সকলের খুব প্রিয়, সুপার কাপে বেশ নজর কেড়েছে, তাকেও আজকে প্রস্তুতিতে দেখা গেছে, তার মানে তাকে সিএফএল এর দলে রাখা হচ্ছে। এবং তার সাথে সাথে আরো কিছু ফুটবলার যেমন হচ্ছে উমর মুত্তার, তারপর হচ্ছে পাসাং দর্জি তামাং, এরকম বেশ কিছু আরএফডিএল ফুটবলার আমি যে নামগুলো বললাম, টাইসন সেটোকোম, শিবাজিৎ লেইমাপং, রবি রানা এবং এংসান সিং, এবং তাদের সাথে দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট, অভিষেক সূর্যবংশী, এই কজন ছাড়া বাকি যে ফুটবলাররা আগের বছর আরএফডিএল টিমে ছিল তারা সকলেই কিন্তু আজকে রয়েছে ট্রেনিং এ। আর শুধু এই ডেভেলপমেন্টাল টিম নিয়ে ইনিশিয়েটিভ নয়, মোহনবাগান কিন্তু জঙ্গল মহলেও কিন্তু ট্রায়াল এবং স্কাউটিং করছে। আপনারা অনেকেই খবরটা পেয়েছেন, যদি না পেয়ে থাকেন শুনে নিন ভালো করে। সেটা হচ্ছে মোহনবাগান তাদের আন্ডার 13 এবং আন্ডার 15 টিমের জন্য জঙ্গল মহলে রিসেন্টলি কিন্তু ট্রায়াল অনুষ্ঠিত করেছে, এবং যেখানে প্রায় 1000 জন ফুটবলার কিন্তু ট্রায়াল দিতে এসে, এবং তাদের মধ্যে মোহনবাগান 50 জনকে সিলেক্ট করে নেবে তাদের আন্ডার 13 এবং আন্ডার 15 টিমের জন্য, যাতে সিনিয়র দলের পাইপলাইনটা আরো এক্সপ্যান্ড করা যায়। সেটাই কিন্তু লক্ষ্য প্রত্যেকটা এজ ক্যাটাগরি টিমের মোহনবাগানের। আপনাদের কি মন্তব্য একদমই জানাতে ভুলবেন না এই ভিডিওটা নিয়ে, আর যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই শেষ করছি এই ভিডিওটা, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।